এই গিফট ভিলেজে এসে গেছি। বিকেলবেলায় চকলেট আওয়ার্স শেষ করে চকলেট আওয়ার্সে টুকটাক চকলেট খেয়ে এই গিফট ভিলেজ। ওল্ড দিল্লিতে কি বলতো, বাড়িগুলো রিজনেবল। এটাই দুবাই ফ্রেম, এর ভেতর ওঠা যায়, কিন্তু আমাদের টিকিট নেয়নি, কিছুই নেই, আবার একদিন এক্সট্রা করতে হবে। সেজন্য একেতেই 8-9 দিন হয়ে গেছে। আমরা ভালোভাবেই যে জায়গাটা যাই ভালোভাবে ঘুরে দেখে আসি, কারণ নেক্সট টাইম তো এইসব জায়গা বারবার সম্ভব না। সেজন্য এটা দুবাই ফ্রেম। আর হাই রাইজগুলো যে দেখছো, এগুলো নিউ দুবাইয়ের এন্ড। ওল্ড দুবাইয়ে খুব বেশি বড় বিল্ডিং নেই, যেরকম হয় 7 তলা 8 তলা 9 তলা 5 তলা এরকম আর কি, ঠিকঠাক। গিফট ভিলেজ থেকে বেরিয়ে এবার চলেছি গ্লোবাল ভিলেজের দিকে। সন্ধ্যেবেলার রাস্তা দেখো। দেখা যাচ্ছে কম। গ্লোবাল ভিলেজে পৌঁছে গেছি, এবার এন্ট্রি করছি। টিকিট কাউন্টার, আমাদের তো টিকিট কাটাই অনলাইনেই। এবার এন্ট্রি করব। এন্ট্রি করলাম গ্লোবাল ভিলেজ। चलो देंगे आप। নেপাল, চায়না, সমস্ত কান্ট্রির মিক্স অ্যান্ড ম্যাচ। এখানে 30টা কান্ট্রির ভিলেজেস আছে। 30টা কান্ট্রিকে ঘুরে দেখা চারটিখানি কথা, প্রতিটা প্যাভিলিয়নে। ওরে বাপরে বাপ, এক একটা প্যাভিলিয়ন তো বিশাল বড় বড় করেছে। যেমন ইন্ডিয়ারটা, চায়নারটা বিশাল বড় বড় করেছে, ইরানেরটাও খুব ছোট আবার না একটা, মরক্কোটা মোটামুটি, মানে 30টা কান্ট্রির 30টা গ্লোবাল ভিলেজ নিয়ে করেছে। এখানে দেখাচ্ছে স্ক্রিনে, আর পাচ্ছি না হাঁটতে, বসে বসে স্ক্রিনটাই দেখছি। এখানে আবার কিছু একটা শো হচ্ছে। সিরিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ,
وسحر البلاغة এদিকটা এসে ولمعة আবার আমরা এখন الدر বসেছি, وكلما أوتينا এখানে আবার শো হচ্ছে।